আই লাভ রংপুর। ও দুই পাশে খালি গাছ। আমার ফ্রেন্ডটাকে অনেক কষ্টে কনভিন্স করছি খাওয়ার জন্য তাজিরে। তাজির বন্ধ থাকার কারণে সে আর খাওয়া দাওয়াই করবে না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিজার্ভেশন শুভ .official-এ। আর আজকে ঈদের তৃতীয় দিন, আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সৈয়দপুরে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তা আমি যেহেতু যাচ্ছি আপনাদেরকেও নিয়ে যাই, আপনারা রাস্তায় যেতে যেতে আমার সাথে উপভোগ করুন। অনেক দিন থেকেই রাইডে যাওয়া হয় না। আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন যাচ্ছি সৈয়দপুরে, তো ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আপনারা যেতে যেতে আমার সাথে রাস্তা উপভোগ করুন এবং আমি আপনাদের সাথে যেতে যেতে অনবরত কথা বলতেই থাকবো। মেডিকেল মোড় পার হলাম। বর্ডার গার্ড বাংলাদেশ। বাহ, গাছগুলোতে কত সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। কি গাছ এটা সঠিক বলতে পারতেছি না।
তবে এই লাইনে সবগুলো গাছেই ফুল ধরছে, সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। হাইওয়ে রোডে বরাবরই আমরা দেখি যে বড় বড় বাস থাকে, কিন্তু এখন লকডাউনের কারণে বাস 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 চলাচল বন্ধ, তারপর গাড়ি চলাচল বন্ধ, যার কারণে হাইওয়েটা ফাঁকা। আর এই ফাঁকা রোদে রাইড করে খুব ভালো লাগতেছে। গোপ্রোতে একটা বড় প্রবলেম হচ্ছে লো লাইট ক্যাপচার করতে পারে না, একদমই লো লাইট ক্যাপচার করতে পারে না। সানলাইট ফুললি ক্যাপচার করবে, অনেক সুন্দরভাবে ক্যাপচার করে, কিন্তু লো লাইট একদম ক্যাপচার করতে পারে না। এইটা একটা গোপ্রোর প্রবলেম, শুধু প্রবলেম না, খুব বড় প্রবলেম। ইনশাল্লাহ নেক্সটে যে মডেলটা আসবে, 9-এর পরে যেটা আসবে, সেটা হয়তো বা এর চেয়ে অনেক আপডেট হবে, আশা করা যায়। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। লা 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 লা। এই রোডে মানে গান গাওয়া ছাড়া আর কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না। মানে রোডটার ফিলিংসটাই অসাধারণ, এক কথায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ফাঁকা রোড, হাইওয়ে কখনো এইরকম ফাঁকা একমাত্র হরতাল ছাড়া দেখি নেই। হাইওয়েতে অলওয়েজ অলওয়েজ বড় বড় বাস ট্রাক চলাচল থাকেই, কিন্তু এখন লকডাউনের কারণে বাস আর ট্রাক চলাচল এগুলো বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, যার কারণে হাইওয়ে একদম ফাঁকা। আর এই ফাঁকা রোডে রাইড করে সেই রকম একটা ফিল কাজ করতেছে। তো আপনারাও রাস্তাটা উপভোগ করুন, অসাধারণ। পুলিশ আঙ্কেলরা যে কোথায় কোথায় বসছে আল্লাহ জানে। আমার গাড়ির কাগজ ফুললি ওকে, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্সটা এখনও কমপ্লিট হয়নি। আমি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিছি, দেন করোনার কারণে রেজাল্টটা আমি ভাইভাতে আমার সমস্যা হয়েছিল, যার কারণে সামনে যে ডেটটা দেবে পরীক্ষা, সেই ডেটটা দিছিল 30 তারিখে, সেই ডেটটা আবার পিছাই দিছে, যার কারণে আর পরীক্ষাটা দেওয়া হচ্ছে না। আর ড্রাইভিং লাইসেন্সও এখনও হয়নি, তো দেখে শুনে বুঝে যাইতে হবে। এগুলো হচ্ছে পোয়াল। সৈয়দপুর 29 কিমি, অনলি 29 কিমি। আর
আজকে আমার যে বন্ধুটার সাথে আমি দেখা করব তার সাথে আমার দীর্ঘ 1 মাস 46 দিন পর দেখা হচ্ছে। 1 মাস 46 দিন, হিউজ পরিমাণে গ্যাপ। তবে আজকে দেখা হচ্ছে, এতেই আমি অনেক খুশি। Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, any. রাস্তার এই পাশটাতে ধান মেলে দিছে, ধান শুকাচ্ছে আর কি। আমি এখন যেই জায়গাতে যাই সেই জায়গায় কৃষ্ণচূড়া গাছ দেখি। আর কৃষ্ণচূড়া গাছগুলোর ফুলগুলো দেখেন কি সুন্দর। সামনে একটা গাছ, Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere. কোনো এক বাজারে দাঁড়াইতে হবে, একটা চায়ের বিরতি দিতে হবে। সকালবেলা বাসায় চা খাইনি, একটা লাল চা প্রচুর পরিমাণে নিড। বাহ, এটা যেন সুন্দর। এটা কি পার্কের মতো? কালেক্টরের বামন্দি ইকো পার্ক, তারাগঞ্জ, রংপুর। ও আচ্ছা আচ্ছা, এইটাই সেটা। আসার পথে একটা ব্রেক দিব। আই লাভ রংপুর, এই জিনিসটাই খুব ভাইরাল হয়েছে। আপনাদেরকে এটা দেখাই নিয়ে যাই। এই সেই পার্ক তারাগঞ্জের, এখনো মানে প্রপারলি কমপ্লিট হয়নি। ভাবছিলাম তারাগঞ্জের এই পার্কটাতে আসবো, তো রাস্তায় যাওয়ার পথেই, সৈয়দপুর যাওয়ার পথে রাস্তায় আমি এটা পাইলাম আর কি, তারাগঞ্জে আই লাভ রংপুর। এখানে একটা ছবি তুলতে মন চাচ্ছে, কিন্তু ছবি তোলার মতো এখন মানুষও নাই, তুলবো কি? এই সেই পার্ক। তাছাড়া এই পার্কটা এখনো সম্পূর্ণ কমপ্লিট হয় নাই।
সরকারি কাম না, সরকার মঞ্চের কাম করলে তুই হয়তো কিছু করবে, টাইম লাগবে। কিছু আসবে তো আজকে তারও প্রোগ্রাম কর বাড়িতে করে। জায়গাটা কি শুধু একটুকেই? না বাড়তি আছে, বাড়তি সার দিয়ে করো, ওই সার বাড়তি করো, তাহলে বাইরে বেশি নেই। হুম মনে করেন একজন রান্না শুধু আছে, হুম 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 হুম। এই ওই জায়গা পুরোটা এইরকম জায়গা আছে চারিদিকে। তাই তো দেখতেছি। না সুন্দর হয়েছে, খোলামেলা তো। দেখি এটাতে যাই একটু। রাস্তায় যাওয়ার পথে তারাগঞ্জের ইকো পার্কটা পাইলাম। এখন সৈয়দপুরের দিকে ব্যাক করব। তবে পার্কটা ছোট হইলেও সুন্দর। পার্কটা ছোট হইলেও সুন্দর, অনেক সুন্দর। এখানে অনেক লেট হয়ে গেল। পার্কের মধ্যে এক ভাইয়ের সাথে পরিচয়। ভাইয়ের দ্বারা আমি একটা ছবি তুলে নিলাম। ভাইয়ের বাসা হচ্ছে আমাদের রংপুরেই, তেনার বাসা হচ্ছে গিয়ে দর্শনাতে। রাস্তায় বের হলে মানুষজনের সাথে পরিচয় হয়, কথাবার্তা। কালকে প্রচুর রোদ উঠছিল, আজকে কেন জানি রোদ উঠতেছে না। আর গোপ্রো সানলাইট ক্যাপচার করতে পারে না। সানলাইট ভালো ক্যাপচার করতে পারে, কিন্তু লো লাইট একদম ক্যাপচার করতে পারে না। তো মনে হয় মসজিদ আর পাশেরগুলো অ্যাপার্টমেন্ট। বাহ, ক্ষেতের মাঝখানে ওই বট গাছটা, ওইখানে ছবি তুললে অনেক সুন্দর উঠবে, বাট এখন সময় নেই। ধান কাটছে, গরু হচ্ছে গিয়ে ওই যে ধানের যে মুড়িগুলো থাকে সেই মুড়িগুলো খাচ্ছে। মোড়া আমি ওটাকে কি বলে, মুড়ি তো বলে। এই যে রাস্তার দুই ধারে পোয়াল রাখছে আর কি, গরুকে যেটা খিলায় ধান নিধনের পর, তারপর এই পোয়ালগুলো শুকায়।
হাইওয়ে রোডে গাড়ি সাবধানে চলাটা বুদ্ধিমানের কাজ, বেটার কাজ। তো এখন যেহেতু রোড ফাঁকা, এই জন্য আমি একটু জোরেও চালাচ্ছি, সব কিছু দেখে শুনে চালাচ্ছি। কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয় হচ্ছে গিয়ে, বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয় হাইওয়েতে। তো অসাবধানতার কারণেই অ্যাক্সিডেন্টগুলো হয়। সাবধানতা অবলম্বন করলে অ্যাক্সিডেন্টগুলো, আল্লাহর যদি অশেষ রহমত থাকে, তাহলে অ্যাক্সিডেন্টের হারটা অনেক কমবে, অ্যাক্সিডেন্টও কম হবে। তাই সাবধানতা অবলম্বন করা বুদ্ধিমানের কাজ, বেটার কাজ। আর হাইওয়েতে গাড়ি চালানোর সময় এক লেনেই চলতে হয়। এক লেন বলতে যেই দিকটাতে যাব সেই দিকটাতেই একটা লেনে, এক চেইনে সবসময় চলতে হবে। আর সবসময় লক্ষ্য রাখতে হবে সামনের দিকে, আয়নার দিকে লক্ষ্য রাখতে হবে, পিছন থেকে কি গাড়ি আসতেছে নাকি না, সামন থেকে গাড়ি আসতেছে নাকি না, লক্ষ্য রাখতে হবে সবসময়, সব দিকে সুন্দর প্রপারভাবে। ইটের ভাটা দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে, এটা পরিবেশ দূষণ করতেছে। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না। মনোহর মনোহরা, আরে রাধার প্রেমে মাতো আরা থাকবো না তো, না না না, যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, যেতে দেব না। রাস্তাগুলো শেষ হবে কখন, আমার মানুষ অপেক্ষায় আছে। নিজে নিজে একটা লাইন বানিয়ে ফেলালাম গানের। রাস্তায় মানে বাইক চালাইতে চালাইতে, গান গাইতে গাইতে রাইড করাটার মজাই আলাদা, আলাদা রকম একটা মজা, যেই মজাটা প্রকাশ করার মতো নয়। অবশেষে সৈয়দপুর চলে আসছি। সৈয়দপুরে ঢুকে পড়ছি, এখন যাব আমি এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টের পাশেই আমার ফ্রেন্ডের খালামণির বাসা, সে তার খালামণির বাসায় আসছে, আমি দেখা করব, এই জন্যই আসা। এখন সৈয়দপুরের মেন টাউনে, এখান থেকে যাব এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট বলতে এয়ারপোর্টের মাঝামাঝি
জায়গাটার নাম সঠিক আমি মনে নেই। তো ওইখানে আমার ফ্রেন্ড আসবে, তারপর দিন দেখা করব, অনেক কথা আছে, কথা বলবো। অনেকদিন পর দেখা তো, তাই একটু এক্সাইটেড আমি। আমার খুব ভালো বন্ধু। ক্যান্টনমেন্ট এরিয়া অলওয়েজ সুন্দর হয়, এটাই স্বাভাবিক। খেলা হচ্ছে ক্রিকেট। অপেক্ষা করা লাগবে, এই জন্য বিমানবন্দরের গেটেই চলে আসলাম। বহির্গমন, এই সাইডটাতে বাইক রাখতে হবে মনে হয়। কত? 10 টাকা? কি বললো আপনার ম্যানেজার? না, ম্যানেজারের নাম্বার তো আমাদের কাছে একটা নাম্বার দেখাইলো। আমি বললাম যে ভাই এই কার নাম্বার? ম্যানেজারের নাম্বার তো আমাদের কাছে নাই, তবে কার নাম্বার এটা তো সঠিক জানি না। এই বের হওয়ার সময় 10 টাকা করে দিতে হয়। আমাদের উত্তরবঙ্গের মানুষজনদের জন্য এই এয়ারপোর্টটা হয়ে অনেক ফায়দা হয়েছে। খুব সহজেই ঢাকা, চিটাগং, রংপুর মানে আপ ডাউন করা যাচ্ছে আর কি, খুব সহজেই, খুব দ্রুত। ভালো হয়েছে অনেক। আমার ফ্রেন্ডটা চলে আসছে, তো এখন আমি তার সাথে দেখা করব, তারপরে আপনাদের সাথে কথা হবে। আমার বন্ধু সহ আমি এখন টেন্ডারে একটু কথাবার্তা বলবো, তারপরে দিন বাসার দিকে রওনা হব।
আমরা আমার বন্ধু মিলে অনেকক্ষণ গল্প করলাম। আমার বন্ধুরে বাসায় নামায় দিয়ে তারপরে দেন আপনাদের সাথে কথা হবে। আমার ফ্রেন্ডটাকে অনেক কষ্টে কনভিন্স করছি খাওয়ার জন্য তাজিরে। তাজির বন্ধ থাকার কারণে সে আর খাওয়া দাওয়াই করবে না, সে তার খালামনির বাসায় খাবে। মনটাই আমার আপসেট হয়ে গেল। ইভেন আমারও মন চাচ্ছিল তাজিরে খাইতে। ক্যামেরায় চার্জ না থাকার কারণে আপনাদের কাছে এখনই বিদায় নিয়ে নিচ্ছি সৈয়দপুরেই। তো আল্লাহ হাফেজ দর্শক।